নমস্কার, আমার নাম শুভশ্রী রক্ষিত। আমি বর্ধমান ইউনিভার্সিটির আন্ডারে কালনা কলেজের বিএড সেকশনের চতুর্থ সেমিস্টারের একজন ছাত্রী। আজ আমি দশম শ্রেণীর গণিত পাঠ্যপুস্তকের একটি অধ্যায় লম্ব বৃত্তাকার চোঙ নিয়ে আলোচনা করব। সর্বপ্রথম জেনে নেওয়া যাক আজ আমরা কি কি বিষয় নিয়ে আলোচনা করব বা শিখব। আজ আমরা জানব লম্ব বৃত্তাকার চোঙ কী, এর মোট তল সংখ্যা কয়টি, এর পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র, সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র এবং আয়তনের সূত্র নির্ণয় করব। বেশ, তাহলে শুরু করা যাক। আমরা স্ক্রিনে কতগুলি ছবি দেখতে পাচ্ছি, যেমন গ্যাসের সিলিন্ডার, স্টিলের ক্যান, কাঠের গুঁড়ি, ব্যাটারি, কতগুলি পাইপের টুকরো। ভালো করে লক্ষ্য করে দেখো, এগুলি প্রতিটি একটি নির্দিষ্ট আকার বা আকৃতি ধারণ করে রয়েছে। এই নির্দিষ্ট আকার বা আকৃতিকেই লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়। তাহলে এরপর লম্ব বৃত্তাকার চোঙের সংজ্ঞায় আসছি। দুই প্রান্ত বৃত্তাকার ও খাড়া উচ্চতা বিশিষ্ট যে ঘন বস্তুকে সমতলের ওপর শোয়ানো বা গড়ানো অবস্থায় অনুদৈর্ঘ্য বরাবর সম্পূর্ণভাবে সমতলকে স্পর্শ করে তাকে লম্ব বৃত্তাকার চোঙ বলে। দেখো নিচে তিনটি ছবি ভালো করে লক্ষ্য করো। এই তিনটি ছবিরই দুটি প্রান্ত বৃত্তাকার ও খাড়া উচ্চতা বিশিষ্ট, এবং এই মাঝের যে ছবিটি রয়েছে বা ঘনবস্তুটি রয়েছে সেটি শোয়ানো বা গড়ানো অবস্থায় রয়েছে, এবং এই অবস্থাতে সেটি সম্পূর্ণভাবে সমতলকে স্পর্শ করছে। এই রকম ঘন বস্তুকে লম্ব বৃত্তাকার চোঙ বলা হয়ে থাকে। এরপর আমরা জানব লম্ব বৃত্তাকার চোঙের মোট তল সংখ্যা কয়টি। লম্ব বৃত্তাকার চোঙের মোট তল সংখ্যা হচ্ছে তিনটি। একটি বৃত্তাকার তল বা বক্রতল, দুটি হচ্ছে সমতল। চিত্রটি ভালোভাবে লক্ষ্য করে দেখো, এর ওপরে এবং নিচে যে দুটি তল রয়েছে সেই দুটি তল হচ্ছে সমতল, এবং তা বাদে বাকি বডি জুড়ে যে তল রয়েছে সেটি হচ্ছে বৃত্তাকার তল বা বক্রতল। এরপর আমরা লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করব। পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয়ের পূর্বে আমরা জেনে নেব পার্শ্বতল বলতে এখানে কি বোঝাচ্ছে। ভিডিওটি ভালো করে লক্ষ্য করে দেখো, এখানে একটি লম্ব বৃত্তাকার চোঙকে খোলা হচ্ছে। খোলার পর আমরা কি পাচ্ছি? একটি আয়তক্ষেত্র এবং দুটি বৃত্ত। আবার বৃত্তের পরিধি আয়তক্ষেত্রের দৈর্ঘ্যের সমান, এবং লম্ব বৃত্তাকার চোঙের উচ্চতা আয়তক্ষেত্রের প্রস্থের সমান। এই যে আয়তক্ষেত্রটি পেলাম, এটিকেই বলা হচ্ছে লম্ব বৃত্তাকার চোঙের পার্শ্বতল। আমরা এই পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্রই নির্ণয় করব। দেখা যাক তাহলে কি পাওয়া যাচ্ছে। প্রথমে আমরা ধরে নিচ্ছি লম্ব বৃত্তাকার চোঙের ভূমির ব্যাসার্ধের দৈর্ঘ্য আর একক। এখানে ভূমি বলতে বৃত্তকে বোঝানো হয়েছে। আমরা বৃত্তের ব্যাসার্ধ আর একক ধরে নিয়েছি এবং চোঙের উচ্চতা এইচ একক ধরে নিয়েছি। ভিডিওটিতে আমরা কি পেলাম? আয়তক্ষেত্রের দৈর্ঘ্য সমান আমরা বৃত্তের পরিধি পেলাম। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের পরিধি কত হবে? 2πr একক। তাহলে আয়তক্ষেত্রের দৈর্ঘ্য কি হবে? 2πr একক। আবার আমরা কি দেখলাম? আয়তক্ষেত্রের প্রস্থ সমান চোঙের উচ্চতা, আর আমরা চোঙের উচ্চতা ধরে নিয়েছি h একক। তাহলে আয়তক্ষেত্রের প্রস্থ সমান হচ্ছে h একক। এরপর আমরা চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল বের করব। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল সমান কি হবে? আয়তক্ষেত্রের ক্ষেত্রফল। আর আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা সকলেই জানি, যা হলো দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে আমরা কি পাবো? এখানে দৈর্ঘ্য হচ্ছে 2πr আর প্রস্থ হচ্ছে h। তাহলে চোঙের পার্শ্বতলের ক্ষেত্রফল হচ্ছে 2πr ইন্টু h বর্গ একক। এরপর আমরা লম্ব বৃত্তাকার চোঙের সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্রটি দেখে নেব।
প্রথমে আমরা শুধুমাত্র একটি তল অর্থাৎ পার্শ্বতলের ক্ষেত্রফল নির্ণয় করলাম। এরপর আমরা সমগ্র তলের ক্ষেত্রফল নির্ণয় করব। সমগ্র তল বলতে তিনটি তলের কথা বলা হয়েছে, একটি বক্রতল বা পার্শ্বতল আর দুটি সমতল। পার্শ্বতল বের করে ফেলেছি। আর সমতল দুটি কি ছিল? বৃত্ত। বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। দেখো তাই লেখা হয়েছে। যেহেতু দুটি বৃত্ত আছে তাই আমরা 2 পাই আর স্কোয়ার নিয়েছি। তাহলে আমরা সূত্রটি কি পেলাম? 2 পাই আর ইন্টু এইচ প্লাস আর বর্গ একক, যেখানে এইচ হচ্ছে চোঙের উচ্চতা, আর হচ্ছে ভূমির ব্যাসার্ধ। এরপর আমরা ফাঁপা চোঙের ক্ষেত্রে দেখব কি পাওয়া যায়। ছবিটি ভালো করে লক্ষ্য করে দেখো। ফাঁপা চোঙের ক্ষেত্রে বাইরের ব্যাসার্ধ আমি ক্যাপিটাল আর ধরেছি, আর ভেতরের ব্যাসার্ধ আমি স্মল আর ধরেছি, আর উচ্চতা একই রেখেছি এইচ। এরপর আমি ফাঁপা চোঙের বক্রতলের ক্ষেত্রফল নির্ণয় করব। তার পূর্বে আমরা আগে দেখে নিই এই ফাঁপা চোঙের ক্ষেত্রে আমরা কতগুলি বক্রতল পাবো। ভালো করে ছবিটি লক্ষ্য করে দেখো, আমরা দুটি বক্রতল পাচ্ছি, চোঙের বাইরে একটি আর চোঙের ভেতরে একটি। চোঙের বাইরের বক্রতলের জন্য আমরা কি সূত্রটি কি পাবো? 2 পাই ক্যাপিটাল আর ইন্টু এইচ প্লাস ভেতরের জন্য পাবো 2 পাই স্মল আর ইন্টু এইচ বর্গ একক। এটি হলো ফাঁপা চোঙের ক্ষেত্রে বক্রতলের ক্ষেত্রফল, মোট বক্রতলের ক্ষেত্রফল। এরপর ফাঁপা চোঙের ক্ষেত্রে সমগ্র তলের ক্ষেত্রফল আমরা নির্ণয় করব। সমগ্র তলের ক্ষেত্রফল সমান হচ্ছে যে ফাঁপা চোঙের মোট বক্রতলের ক্ষেত্রফল প্লাস দুটি রিংয়ের ক্ষেত্রফল। রিং বলতে এখানে হালকা আকাশি কালারের যে অংশটি রয়েছে সেটিকে বোঝানো হয়েছে। সেটি বের করানোর জন্য আমাকে কি করতে হবে? বড় ব্যাসার্ধ যুক্ত বৃত্তের ক্ষেত্রফল থেকে, অর্থাৎ ক্যাপিটাল আর ব্যাসার্ধের বৃত্তের ক্ষেত্রফল থেকে আমাকে ছোট ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল অর্থাৎ স্মল আর ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের ক্ষেত্রফল বিয়োগ করে দিতে হবে। তাহলেই আমি রিং পেয়ে যাব। এরকম দুটি রিং আছে তাই 2 দিয়ে গুণ হয়েছে। তাহলে শেষে আমরা সূত্রটি কি পাবো? 2 পাই ইন্টু ক্যাপিটাল আর প্লাস স্মল আর ইন্টু এইচ প্লাস 2 পাই ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার বর্গ একক। এরপর আমরা লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটি দেখে নিই। লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্রটি হচ্ছে ভূমির ক্ষেত্রফল ইন্টু উচ্চতা। এখানে ভূমি আমরা কি পেয়েছিলাম? বৃত্ত একটি। বৃত্তের ব্যাসার্ধ যদি আমি আর ধরে নিই তাহলে বৃত্তের ক্ষেত্রফল কত হবে? পাই আর স্কোয়ার। আর উচ্চতা যদি এইচ ধরি তাহলে সূত্রটি কি পাবো? পাই আর স্কোয়ার এইচ ঘন একক। এটি হলো লম্ব বৃত্তাকার চোঙের আয়তনের সূত্র। ধন্যবাদ।